অভিনয়শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন দুর্ঘটনায় আহত হয়েছেন। ঢাকায় নিউ মার্কেট এলাকায় ওই দুর্ঘটনায় ছেলে নিশাদ হুমায়ুনও আহত হয়েছেন বলে জানান শাওন। গতকাল শুক্রবার বড় ছেলে নিশাদ হুমায়ুনকে নিয়ে নিউ মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলেন শাওন। সেখানেই একটি ব্যাটারি চালিত রিকশা ধাক্কা দিলে পড়ে গিয়ে আহত হন তিনি। শাওন জানালেন, রিকশার চাকার নিচে তার বাঁ পা চাপা পড়লে গুরুতর চোট পান তিনি। পরে শাওনকে দ্রুত শ্যামলী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় আহত হওয়ার খবরটি নিজের ফেসবুকে তুলে ধরেছেন শাওন। তিনি লিখেছেন, বড় বেটা নিশাদ হুমায়ুনকে নিয়ে গিয়েছিলাম নিউ মার্কেটে, তার বাবার প্রিয় বাজারে। সুন্দরভাবে কাজ শেষ করে গাড়ির কাছেই ফিরছিলাম। রাস্তা একদম ফাঁকা। ডান বাম ভালো করে দেখে যেই না রাস্তা পার হতে ধরেছি, কোথা থেকে যেন মাটি ফুঁড়ে এলো বাংলার টেসলা খ্যাত এক ইঞ্জিন চালিত রিকশা। কোনো রকম বেলের টুংটাং না করে আপু সরেন বলে ডাক দেওয়ার পর আর কিছুই বুঝে উঠতে পারি নাই। 3 যাত্রী সহ চালক মহাশয় এক সজোরে ধাক্কা দিলেন। প্রবল বেগের সে ধাক্কায় আমি 360 ডিগ্রি ঘুরে রাস্তায় পড়ে গেলাম, আর বাংলার টেসলার পেছনের চাকা আমার বাঁ পায়ের উপরে চলে গেল। দুর্ঘটনার পর ইঞ্জিন চালিত অটোরিকশার চালক পালিয়ে যাননি। তিনি লিখেছেন, চালককে ধন্যবাদ, তিনি পালিয়ে না গিয়ে নিজের দোষটা কিছুটা হলেও স্বীকার করেছেন। আশপাশ থেকে ছুটে আসা মানুষদেরকে ধন্যবাদ, নানা জ্ঞান দিয়ে আমাকে সাহায্য করার জন্য চেষ্টা করেছেন। কৃতজ্ঞতা সেই 4 দোকানদারের প্রতি। তিনি নিজ দোকানের ফিল্টারের পানি যার পুরোটা ঢেলে আমার পায়ে তৎক্ষণিক আরাম দিয়েছেন। অভিনেত্রী শাওন তার ফেসবুক স্ট্যাটাসে ধন্যবাদ জানাতে ভুলেননি সঙ্গে থাকা অর্পিতাকেও। তিনি লিখেছেন, অর্পিতা, তুই সঙ্গে না থাকলে কিভাবে যে এই সময়টুকু সামলাতাম জানি না। চোখের সামনে থেকে অন্ধকার সরার পর দেখলাম নিজের পুরো শরীরের ভার তোর উপরে ঢেলে দিয়েছি, আর তুই ঠান্ডা মাথায় আমাকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়িতে তোলার চেষ্টা করেছিস। পাশাপাশি এই ঘটনায় নার্ভাস হয়ে পড়া নিশাদকেও সামাল দিচ্ছিস। শুধু মুখে মুখে নয়, তুই আমার শক্তপোক্ত মেয়ের দায়িত্বই পালন করেছিলি। আমি তোকে নিয়ে অনেক গর্বিত। নিজের সর্বশেষ শারীরিক অবস্থার খবরও জানিয়েছেন শাওন। পরম করুণাময় আল্লাহর দয়ায় পা ভাঙেনি, তবে পেশি ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ণ বিশ্রাম আর ঔষধে আগামী কিছুদিনের মধ্যে সেরে যাবে।